নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমরা আলোচনা করব সেবি এবং এনএসসি কিছু নতুন রুলস নিয়ে এসেছে, যেটা 8 ডিসেম্বর থেকে লাগু হবে এবং যার ফলে ট্রেডার্সদের ক্ষেত্রে একটা মস্ত বড় বেনিফিট আসার সম্ভাবনা আছে। এরকম কিছু নিউজ আছে যেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখেছেন আজকে নিফটি বেশ সকাল থেকেই ধীরে ধীরে সুন্দরভাবে বেড়েছিল, লাস্টের দিকে একটু রিট্রেস হয়েছে, একটু নিচে এসেছে, বাট স্টিল পজিটিভ, একটু ঠিকই আছে। আগের দিন এফআই কিছুটা বায়ও করেছিল। আজকে অতটা মার্কেটকে ভালো করে দেখতে পারিনি, যেহেতু কালকে সেমিনার ছিল। সেমিনারে খুব ব্যস্ত থাকার জন্য আজকে ঠিক ভিডিওটাও হয়তো অত ভালো করে হবে না। তবুও যেহেতু ইনফরমেশনটা এসেছে, তবু আপনাদের সঙ্গে সেগুলো একটু শেয়ার করে দেবো। কালকে আমাদের সেমিনার খুব সুন্দর হয়েছে, প্রচুর লোকজন হয়েছিল, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, খুব ভালো হয়েছে। আবার ফেব্রুয়ারি মার্চে আরেকটি সেমিনার হতে পারে, সেরকম একটা পসিবিলিটি তৈরি হয়েছে। স্টুডেন্টরা সব ধরেছে, স্যার আবার একটা সেমিনার করতে হবে। যাই হোক, আজকে যে নিউজটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আপনাদেরকে একটু জানাই। এখানে দেখা যাচ্ছে, দেখুন, যে 8 ডিসেম্বর 2025 থেকে একটা নতুন একটা রুলস আসছে। নতুন এনএসসি এবং সেবি একটা রুলস নিয়ে আসছে, মেনলি ফিউচার অ্যান্ড অপশান সেগমেন্টে। এই রুলসটা কীরকম বা কী কী পরিবর্তন হচ্ছে, বা এটা কি আগে ছিল না? না, আগে অ্যাকচুয়ালি আমাদের ইকুইটি, আমাদের একটা যে প্রি ওপেন মার্কেট সিজন আছে, সেটা আমরা সবাই জানি। সেটা যেটা সকাল 9টায় চালু হয় এবং 9:15 শেষ হয়ে যায়। তারপরে 9:15 মার্কেট খুলে যায়, তখন আমরা সমস্ত কিছু দেখতে পাই। কিন্তু যাদের ওর মার্কেটে অর্ডার লাগানো থাকে, অর্থাৎ ইএমও অর্ডার যেটাকে বলে, আফটার মার্কেট অর্ডার, ইএমও অর্ডার যাদের লাগানো থাকে, সেই অর্ডারগুলো যদি ম্যাচিং হয়ে যায়, দেখবেন 9টা 7-8-এ একটা ট্রেডিং হয়। ট্রেডিং হয়ে তারপর দেখবেন আলো জ্বলতে জ্বলতে, মানে গ্রিন রেড হতে হতে ওটা স্টপ হয়ে যায়। তারপর আবার 9:15 থেকে চালু হয়। বাট এখন একটা নতুন রুলস আসছে সেবির, সেটা হচ্ছে কি পরিবর্তন হচ্ছে সেটা একটু আমরা জেনে নেব। 8ই ডিসেম্বর 2025 থেকে এফ অ্যান্ড ও সেগমেন্টে প্রি ওপেন সেশন চালু হবে, যেটা আগে কিন্তু ছিল না। এটা 8 ডিসেম্বর থেকে নতুনভাবে আসছে। এটা কীরমভাবে হবে? এই যে 9টা থেকে 9:15 আমাদের যে একটা মার্কেট চলতো, প্রি ওপেন মার্কেট, ঠিক সেই সময়েই ওটা চালু হবে। কিন্তু এটাকে 3টে সময়ের মধ্যে ভাগ করা হয়েছে, 3টে সিজনে। সেটা আমরা একটু দেখে নেব সেটা কিভাবে হচ্ছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা কিভাবে, কি পদ্ধতিতে হবে। এটাকে বলে কল অকশন পদ্ধতি, নট অপশন বাট অকশন, AUCTION। কল অকশন পদ্ধতিতে এই সিস্টেমটা চালু হবে। এটা কীরকম? এটা হচ্ছে যে সকাল 9টা থেকে 9:08-এর মধ্যে আমরা অর্ডার লাগাতে পারবো, এবং সেই অর্ডার যদি মনে হয় কম বেশি করতে হবে, সেটাকে মডিফাই করতে পারবো। বা যদি মনে হয় যে না, আমার আজকে আমি অর্ডার দেবো না, সেটাকে ক্যান্সেলও করে দিতে পারবো। তাহলে 3টে একসাথে অ্যাক্টিভেট হচ্ছে, এন্ট্রি, মডিফিকেশান অ্যান্ড ক্যান্সেলেশন। এটা হচ্ছে 9টা থেকে 9:08, আবার 9:08 থেকে 9:12 এরকম সময়ে যেটা হবে সেটা হচ্ছে যে একটা ওপেনিং প্রাইস নির্ধারণ হয়ে যাবে। অর্থাৎ যত অর্ডার গেল সেই অর্ডারগুলো মিলিয়ে একটা ওপেনিং প্রাইস নির্ধারণ হয়ে যাবে ওই সময়ে। এবং 9:12 থেকে 9:15 এই সময়টা একটা ট্রানজিশন বা বাফার সময় থাকবে। অর্থাৎ সেইখানে একটা শুরু হয়ে যাবে ফরওয়ার্ড ট্রেডিং। সেই ফরওয়ার্ড ট্রেডিংয়েই আমাদের সমস্ত ব্যাপারটা আমরা বুঝতে পারবো। তাহলে এই 3টে ভাগ আমরা পাচ্ছি। ওই ফরওয়ার্ড ট্রেডিংয়ে হওয়ার সাথে সাথে আমরা সেখানে অনেক কিছু জিনিস বুঝতে পারবো, সেটা আপনাদের ধীরে ধীরে বলছি কিভাবে কি হচ্ছে সেটা। তাহলে এই 3টে সিজনের পর আমরা কি আসছি, এই নতুন নিয়ম বা এই প্রথম পর্যায়ে এটা যে প্রযোজ্য হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যেমন ফিউচার বা অপশানে 3 মান্থস ট্রেডিং হয়, কারেন্ট মান্থ, নিয়ার মান্থ অ্যান্ড ফিউচার মান্থ। বাট এখানে খালি শুধু হবে অনলি কারেন্ট মান্থ। কারেন্ট মান্থের খালি এই ট্রেডিংটা চালু হচ্ছে।
সেটা কিন্তু অপশানেও নয়, সেটা ফিউচার্সে চালু হচ্ছে এবং স্টকের যে ইকুইটি মার্কেটের যে স্টকগুলো ছিল সেটাও চালু থাকছে। আর ফিউচারের স্টক এবং ইন্ডেক্সে এটা চালু হচ্ছে, সেটা আপনারা খেয়াল রাখবেন। এই লেখা আছে ফিউচার্স ও ইন্ডেক্স, ফিউচার্স দুটোর উপরেই এটা কিন্তু চালু হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। খালি হচ্ছে না কোনটা, অপশানটা হচ্ছে না। ফিউচার্স এবং স্টকের ফিউচার্স এবং ইন্ডেক্স দুটোই চালু হচ্ছে। তবে এই নিয়ম সব চুক্তিতে নয়, যেমন অপশান কন্ট্রাক্ট, স্প্রেড কন্ট্রাক্ট এবং এক্সডেট কর্পোরেট এক্সচেঞ্জে একটা চুক্তি থাকে, এই সিজনে সেগুলি প্রযোজ্য হবে না। এখানে ডিটেলস লিখে দেওয়া আছে, সেগুলি একটু দেখে নেবেন। আর আমরা যদি দেখে নিই আর বাকি জিনিসগুলি, যে আমাদের তাহলে গুরুত্বপূর্ণ বিষয় বা কি দিকগুলো আমরা ভালো করে বিচার করব। ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ দিক এখানে আমরা লিখে দিয়েছি। যেহেতু আমরা অনেকে আবার ইন্টারডে স্ক্যাল্পিং করেন, কীরকম 1 থেকে 5 মিনিটের মধ্যে একটা ট্রেডে ইন্টারডে স্ক্যাল্পিং হয়। সেই 1 থেকে 5 মিনিটের ট্রেড প্রি ওপেন সিজন যেটা, সেটা আমাদের জন্য একটা নতুন সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। কীরকম, যে সুযোগটা কিভাবে আমরা পাচ্ছি বা চ্যালেঞ্জ কিভাবে নিতে পারবো সেটা একটু এক্সপ্লেন করে নিই। সকাল 9টা থেকে 9টা 15 যে আমাদের জন্য ট্রেডিং প্ল্যান করার সময় বাড়ছে, আগে কি হতো, আগে যেহেতু ফিউচার এবং ইন্ডেক্স বা স্টকের যে ফিউচার, এই 9টা থেকে 9টা 15-এর মধ্যে কিছু আমরা দেখতে পেতাম না। 9টা 15-এর পর আমাদের প্ল্যানিংটা করতে হতো। হোয়ারাজ এখন থেকে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে 9টা থেকে 9টা 15-এর মধ্যে আমরা একটা গেম প্ল্যানিং করতে পারবো, অর্থাৎ আমরা একটা ট্রেডিং প্ল্যানিং করতে পারবো। সেটা কীরকম, তো বাজার খোলার আগেই আমরা ওখান থেকে বুঝতে পারবো বাই সেল কীরকম হচ্ছে, কতটা হচ্ছে, বা সেলিং প্রেসার আছে না বাইং প্রেসার আছে, সেটা আমাদের কাছে অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং বুঝতে অনেকটা সুবিধা হবে। বা আমরা ওই সময় বুঝতে পারবো যে মার্কেট কীরকম হতে পারে বা কীরকম খুলতে পারে 9টা 15-য়, এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। আর ওপেনিং প্রাইসটা আমাদের কাছে খুব ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মানে খুব স্বচ্ছ হয়ে যাবে। আমরা সেখান থেকে অনেকটা জিনিস এই প্রি ওপেন মার্কেটেই আমরা কিছুটা ডিসিশন মেকিং করে নিতে পারবো। তো এই জিনিসগুলো এখানে দেয়া আছে, এটা ডিটেলস, সেটা দেখলে বোঝা যাবে। এটা একটা বড় অ্যাডভান্টেজ যেটা আগে ছিল না। তাহলে এখান থেকে আমরা আর কি কি পাচ্ছি, এখান থেকে সকাল 9টার সময় আমাদের মনিটরিং চালু রাখতে হবে। ফিউচার সিজনের শুরুর আগেই কার্যকর হবে, 9টা 15-এর আগে সব কিছু আমরা জেনে যাব। ট্রেডিং স্ট্র্যাটেজি একটু রিভাইজ করা লাগতে পারে, যেমন আগের মতো যেমন 9টা 15 সময় আমাদের মার্কেট খোলার পর আমাদের স্ট্র্যাটেজি ঠিক করতাম, এন্ট্রি কোথায় নেব সেগুলো ঠিক করতাম। এখন কিন্তু সেটা তার আগেই কিন্তু আমরা শুরু করে দিতে পারবো। অর্ডার টাইপ ও অর্ডার টাইমিং গুরুত্বপূর্ণ হবে। প্রি ওপেন সিজনে স্টপ লস বা আইওসি এগুলো কিন্তু দেওয়া যাবে না, খালি অর্ডারটা লাগানো যাবে প্রি ওপেন মার্কেট, অর্থাৎ 9টা থেকে 9টা 15 যে সিজনটা থাকবে ফিউচার স্টকে বা ইন্ডেক্সে আমরা অর্ডারটা দিতে পারবো, কিন্তু কোনো রকম স্টপ লস এগুলো আমরা দিতে পারবো না, বা ইমিডিয়েট অর ক্যান্সেল যে অর্ডারটা হয় আইওসি সেগুলো পারবো না। তাহলে আমাদের করণীয় কি থাকবে, আমাদের করণীয় থাকবে তাহলে যে ব্রোকাররা, এটা যে ডিসেম্বর মাসে চালু হচ্ছে, সমস্ত ব্রোকাররা হয়তো এটাতে ইনিশিয়েটিভ নিতে পারবে না। যে ব্রোকারের আন্ডারে যে কাজ করেন সেটা জানতে হবে আপনাদের, ব্রোকার এটাতে অ্যাক্টিভ আছে কিনা, অর্থাৎ ব্রোকারের সঙ্গে নিশ্চিত করুন প্রি ওপেন সিজনের জন্য তারা প্রস্তুত আছে কিনা বা এটা চালু থাকবে কিনা। এবং 9টা থেকে 9টা 15 সময়কে একটা রিহার্সাল, এই সময় একটা অর্ডারগুলো আমরা পেয়ে যাব, একটা রিহার্সালের দেওয়ার মতো একটা সময় পাবো। অর্থাৎ কোন দিকে চাপটা বেশি থাকবে, সেলিং প্রেশার না বাইং প্রেশার, সেটাও এখান থেকে বোঝা যাবে। তাহলে প্রথম 1-2 সপ্তাহ এটাকে যদি আমরা অ্যানালিসিস করে দেখি ট্রেডিং না করে, সেটা আমাদের মনে হয় আমাদের পক্ষে খুব ভালো হবে। সে এই যারা স্ক্যাল্পিং করেন তার জন্য এটাকে একটু ভেরিফাই বা অ্যানালিসিস করে নেওয়া দরকার, যেহেতু এটা নতুন চালু হচ্ছে, সেটা হলে তাহলে আরও ভালো হবে। তাহলে এই সমস্ত বিবরণগুলি আমি আপনাদের বুঝিয়ে দিলাম, এবার আপনারা একটু এগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের পক্ষে এটা বুঝতে সুবিধা হবে। এবার আমি আপনারা যা কমেন্ট দিয়েছেন সেই কমেন্ট সেকশনে চলে আসব। আজকে বেশি খুব একটা কমেন্ট বলতে পারবো না, কিন্তু আপনারা
কন্টিনিউ কমেন্ট দিয়ে রাখবেন, সেগুলি আমি পরপর আপনাদের বলে দেবো। আর আমাদের যে গতকাল সেমিনার হয়েছে তার পরপর ভিডিওগুলি আপনাদের ইউটিউবে ধীরে ধীরে দেবো। দেখবেন কত স্টুডেন্ট এসেছিলো, স্টুডেন্টদের ফিডব্যাক এবং কুইজ কন্টেস্ট প্রোগ্রামটা ভীষণ বিউটিফুল হয়েছে, একটা টোটালি এডুকেশন হয়ে গেছে। এবং অনেক ধরনের প্রশ্ন ছিল যেগুলো আমরা শেয়ার মার্কেটে সবাই কাজ করি কিন্তু সেগুলো জানি না, অথচ খুব ছোট ছোট প্রশ্ন। এনিওয়ে সেগুলো আপনারা ইউটিউবে দেখে নেবেন। আর এবার যেটা আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে কিভাবে আপনারা যেগুলো আপনারা দিয়েছেন ইউটিউব কমেন্ট সেকশনে সেগুলো আমি বলে দেবো। তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি, 15 নভেম্বর একটি নতুন অনলাইন ব্যাচ চালু হবে, সেটা রাত্রি 8টা থেকে 10টা। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর দুটি ব্যাচ চালু হবে, সেটা আপনারা জানেন নিশ্চয়ই। 7 ডিসেম্বর সানডে একটা হবে সকাল 10টা থেকে 1টা-1:30টা। তারপর আরেকটি ব্যাচ চালু হবে 2টো থেকে ক্রিপ্টো কারেন্সি, সেটা আপনারা খেয়াল রাখবেন। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি চার্ট চলছে, এই চার্টটা হচ্ছে বিটকয়েনের চার্ট। আমাদের 3:30 বাজার পরেই এই চার্ট শুরু হয়ে যায়, ক্রিপ্টোকারেন্সির সমস্ত জিনিস আমরা অ্যানালিসিস করতে শুরু করে দিই। তার আগে যেহেতু ইকুইটি মার্কেট চলে, ফিউচার অপশন চলে, অতটা সময় পাই না। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি বিটকয়েনের চার্ট। যাই হোক, আমি আপনাদের প্রশ্নগুলি কয়েকটি বলে দিচ্ছি অ্যান্সার। কার্তিক রানা জানতে চেয়েছেন জিএসএস ইনফোটেক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কত হবে। দেখুন, জিএসএস ইনফোটেক এত পড়েছে, এত উপর থেকে পড়েছে, আপনাকে সাপোর্টটা তবু একটু বলা যায়, তাও অনেক কষ্ট করে খুঁজতে হয়েছে। ও পড়তেই থাকছে। রেজিস্ট্যান্স তো বলার ব্যাপারই নেই, রেজিস্ট্যান্স। তার আগে আপনি সাপোর্ট লেভেলটা দেখে নিন। এখন আপনার এটা চলছে 22 টাকা সামথিং, সেখানে 20 টাকার কাছাকাছি একটি সাপোর্ট আছে। রেখা দত্ত জানতে চেয়েছেন আভাস 1755 করে 45 শেয়ার কেনা আছে, এখন কি করব। এটা আপনি একটু কাজ করতে পারেন, এটার দাম চলছে এখন 1654, 1755 কাছে কিনেছেন, হিসাব অনুযায়ী খুব একটা বেশি পড়েনি। তবে দেখবেন আজকে শেয়ারটা প্রায় 5% বেড়ে গেছে, তাহলে ওয়েট করুন, মোটামুটি তো বাড়ছে। বিমল দাস জানতে চেয়েছেন জোটা হেলথ কেয়ার এর পিই আরওই ইপিএস ম্যাক্সিমাম সব নেগেটিভ, তবুও কেন শেয়ারটা বাড়ছে। এটা খুব সুন্দর প্রশ্ন, কেন বাড়ছে অথচ সমস্ত কিছু নেগেটিভ বেশিরভাগই। অ্যাকচুয়ালি এখানে একটা পোর্শন আপনারা দেখবেন এফআইআই কিছুটা কমিয়েছে সামান্য পরিমাণ, তার থেকে ডিআই একটু বেশি বাড়াচ্ছে। তো হয়তো ডিআই ইন্টারেস্ট নিচ্ছে বলে এর মধ্যে থেকে আস্তে আস্তে বাড়ছে। আর এটা খুব শর্ট টাইমে বাড়ছে না, ধীরে ধীরে উপরের লেভেলে যাচ্ছে, একটু লং টার্মে এটা ঘটছে। মহাদেব দা জানতে চেয়েছেন অশোক লেল্যান্ডের ওভারবট ওভারসোল্ড কত যদি বলেন। দেখুন, ওভারবট ওভারসোল্ড এইভাবে কত বলা যায় না, এটা সাপোর্ট রেজিস্ট্যান্স নয়। ওভারবট ওভারসোল্ড জানতে গেলে আপনাকে টেকনিক্যালি ফিটেড হতে হবে, আপনাকে টেকনিক্যাল নিয়ে আলোচনা দেখতে হবে, রিসার্চ করতে হবে, অ্যানালিসিস করতে হবে। আপনি দুটো ইন্ডিকেটার আমি বলে দিচ্ছি, এই দুটো থেকে ভালোভাবে বোঝা যাবে ওভারসোল্ড ওভারবট, সেটা একটু দেখে নেবেন। আর ভালো করে জানতে হলে আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, এছাড়া হবে না সেটা। তবুও আমি দুটো ইন্ডিকেটর বলে দিচ্ছি, একটা হচ্ছে আরএসআই আর একটা হচ্ছে বুলিঞ্জার ব্যান্ড, এই দুটো দেখে নেবেন। উজ্জ্বল পাত্র জানতে চেয়েছেন অ্যাগ্রো লাইফ 731 করে কেনা আছে। অ্যাকচুয়ালি দেখুন, অ্যাগ্রো লাইফ বলে কোনো শেয়ার পাওয়া যাচ্ছে না, হয়তো আপনার কিছুটা ভুল হয়েছে, হতেও পারে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাগ্রো লাইফ বলে কিছু নেই, বেস্ট অ্যাগ্রো লাইফ আছে, অ্যাডভান্স অ্যাগ্রো লাইফ আছে। কাইন্ডলি আপনি যদি একটু ভালো করে লিখে দেন যে টোটাল শেয়ারের নামটা, তাহলে আমাদের বলতে সুবিধা হয় এবং বোঝাতে সুবিধা হয়। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা ক্লাস করতে চান 15 নভেম্বর বা 7 ডিসেম্বর তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।